অনেকেই বলছেন যে এই নির্বাচন সরকার গঠনের প্রথম ৬ মাসের মধ্যে সংস্কার নিয়ে একটি বড় সংকট তৈরি হতে পারে, এটা সংসদে এবং বাইরেও। আপনার এমন কোনো শঙ্কা আছে কিনা? না, হ্যাঁ, এটা যারা বলছেন তারা একেবারে অমূলক বলছেন সেটি না। তবে আমি শেষ কথাটা বলে ব্যাখ্যায় যাই। এই যে সংকট তৈরি করার মতো কারা আছেন, আমার বিবেচনায় এই সংসদে বিরোধী দলের নামে যারা যাচ্ছেন তারাই প্রধানত সংকট তৈরি করতে পারে। কিন্তু এখানে ভেবে দেখার ব্যাপার যে আমরা একটা মহা সংকটের মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত করছি এবং দেশটা নানাভাবেই কিন্তু মহাসংকটে আছে। সে আপনার মব সন্ত্রাস থেকে শুরু করে অর্থনীতি পর্যন্ত, সুতরাং বহু কিছু পুনর্গঠনের ব্যাপার। তো এই ধরনের শুরুতে এই ধরনের সংকটে ফেলবে কিনা এবং সেক্ষেত্রে ক্ষমতাসীন বিএনপি তারা কি ভূমিকা নেবে এবং জনগণকে সাথে নিয়ে সেটা গুরুত্বপূর্ণ বসে। এই ডাউস বক্তব্যের মধ্যে কিছুটা আমার বিবেচনায় সেফটি ক্লজ একটা আছে, সেটার সাথে হয়তো আমরা পুরোপুরি একমত না। সেটা হচ্ছে আপনি 4 নম্বর পয়েন্ট দেখবেন যে বলা আছে 1, 2, 3 কিছুটা সুনির্দিষ্ট করার পরে বলা আছে এছাড়া বিজয়ী দল তাদের বর্ণিত হিসাব মোতাবেক করবেন, এটাই। তো এখন এই হচ্ছে পজিশনটা। এখন ধরেন এইটা বলে আমার ইন্টারপ্রিটেশন বলি, আমি পরিষ্কার অনেকদিন ধরে বলছি যে অ্যাকচুয়ালি এটার কোনো আইনি ভিত্তি নাই, এটা নৈতিক ভিত্তি আছে অবশ্যই। যে মানুষ যদি ভোট এটা যদি প্রকৃত দিয়ে থাকে, হ্যাঁতে যেটা যদিও 4 কোটি কত বলছে, তা 12 কোটির মধ্যে 4 কোটি ভোট যদিও ভোট দিতে আসে নাই, সেটা না হয় সংখ্যাতত্ত্বের তর্ক। তো ধরে নিলাম যে হ্যাঁ জয়যুক্ত হলেও আপনার আইনি ভিত্তি না থাকলে একটা নৈতিক ভিত্তি আছে। কিন্তু অনেক সময় এই নৈতিক ভিত্তিটা সেটা কিভাবে প্রকাশিত হবে, তো যার জন্য আমাদের বিবেচনাটা সংসদই হচ্ছে প্রধান দায়িত্ব পালন করতে পারে। কিন্তু বিএনপি পরিষ্কার করে তার লাস্ট নির্বাচন ইস্তেহার এবং 31 দফায় তারা কিন্তু বলেছে তারা কি কি করতে চায়। এমনকি ওই ঐক্যমত্যর আলোচনার সময় তারা যে যে পয়েন্টে পরিষ্কার বলেছে এই ব্যাপারে আমাদের নোট অফ ডিসেন্ট আছে। আর এই নোট অফ ডিসেন্ট মানে আমি দেখি টক শোতে বা অন্য জায়গায় অনেক পণ্ডিত ব্যক্তি এসে বলেন নোট অফ ডিসেন্ট তো মেনে নিছে। নো, তাহলে তারা এটা দেখে নাই। পরিষ্কার করে এখানে বলা হয়েছে ভাই এ ব্যাপারে আমরা একমত না। আমি তো ওইখানে থাকতে থাকতে দেখলাম নোট অফ ডিসেন্ট মানে মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে দ্বিমত আপনাদের বুঝলাম। তা আমি বলতাম যে না, লেখেন ঘোরতর দ্বিমত। এই ঘোরতর শব্দ গেলে আপনি হয়তো শুনছেন, আমি বলছি ঘোরতর দ্বিমত। এবং যখন দেখি ঘোরতর দ্বিমতকেও সে ইনায় বিনায় আলী রিয়াজ এন্ড গং তারা মিলে এটাকে হ্যাঁ এরাও আনছে, তখন তো বাধ্য হয়ে বয়কট করতে বাধ্য হয়েছে। আজকে বলে দিলাম আসলে বয়কটের জন্য করছি যে আমরা যে এটার মধ্যে নাই এটা বলার জন্য, মানে আলোচনায় ওনারাও যেভাবে বায়াস্ট করেছে। তা আমি আশা করব যেহেতু এখানে একটু আগে ফিরোজ ভাই খুবই গুরুত্বপূর্ণ কথা বলে, কারণ দেশটা তো বাংলাদেশে ভাই, এটা তো অন্য দেশ নিয়ে আলোচনা করছি না। আমরা 47কে নাকচ করে 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ তৈরি করেছি। তা সেই বাংলাদেশের যে ত্রুটি বিচ্যুতি আছে গণতন্ত্রের অন্যান্য, সেটা আমরা কাটিয়ে এগোবো, এইখানে অন্য কিছু চলবে না।